দই মাছ খাওয়া ভুলে যাবে। দই ছাড়া যে কোনো মাছ দিয়ে একবার হলেও যদি এই রেসিপিটা ট্রাই করো, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, অনেকভাবে তো মাছ রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে এই রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করব সেটা কিন্তু 4 পিস মাছের জন্য। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো কাটা মাছ দিয়েই এই রান্নাটা করতে পারো। মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপর মাছটা ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। মশলার সাথে মাখা হয়ে গেলে এই মাছটা প্রায় 5-10 মিনিটের মতো একটু রেস্টে রাখবো, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। আর লবণ দেওয়ার জন্য মাছ থেকে অল্প পরিমাণে জলও ছাড়বে। এইদিকে মাছটা রেস্টে রেখেই আমি মিক্সিং জারে নিয়েছি প্রায় 7-8 কোয়ার মতো রসুন, একটা কাঁচা লঙ্কা আর খুবই সামান্য একটু আদা। খুব বেশি মশলার দরকার হয় না। এরপর এগুলোকে জল ছাড়াই মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নিয়েছি, ঠিক এই রকম যেন দানা দানা বা ছিপড়ে থাকে। একদম মিহি করে বাটার এই রান্নাতে দরকার নেই, তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে না। তোমরা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারো। ঠিক এইভাবে করে দেখো দানা দানা করে মশলাটা রেডি করেছি। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের মধ্যে আটকে না যায়। ভালোভাবে তেল একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। তেলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে। তারপরই একে একে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠটা লালচে হয়ে ভাজা হয়ে গেলেই অপর পিঠটা উল্টে নিয়েও মাছটা ভেজে নেব। অনেকেই হালকা মাছ ভাজাটা খেতে পছন্দ করো, তারা চাইলে কিন্তু অবশ্যই হালকা করেও মাছটা ভেজে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এক পিঠটা দেখো যখন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, তারপর অপর পিঠটা উল্টে নিয়ে দুই দিকটাই মাছগুলো ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে মাছগুলো তুলে রাখলাম। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দেখো বেশ খানিকটা তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল একটু অ্যাড করে নিচ্ছি। তেলের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিও। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তার মতো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যখন একটা লালচে রং ধরতে শুরু করবে, সেই সময় এখানে আরও কিছু মশলা অ্যাড করব। যেই মশলাগুলো প্রথম থেকে যদি দিয়ে দিতাম সেই ক্ষেত্রে পুড়ে যেত, আর ওই মশলাগুলোর কিন্তু ভালো গন্ধ আসতো না। যখন ঠিক এই রকম একটা লালচে রং ধরেছে, সেই সময় প্রায় 3-4টের মতো কাজু বাদাম আর দিয়ে দিলাম ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, প্রায় 10 সেকেন্ডের মতো। একটু নাড়াচাড়া করা হয়ে গেলেই তারপরই তেলটা ঝরিয়ে এই পেঁয়াজ বা সমস্তটাই একসাথে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি মিক্সিং জারেই তুলে রাখলাম, তবে এটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপর এর সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, তারপর এটা পেস্ট বানাবো। এটা এখন একটুখানি রেস্টে রাখছি, ঠান্ডা হয়ে যাক। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে তেলেতে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে।
ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর যেই মশলাটা একটুখানি দানা দানা রেখে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে এটা হালকা একটু লাল করে ভেজে নেব। এইদিকে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। তারপর এর সাথে একটা টমেটো কুচি দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। আর এই দিকে দেখো এই মশলাটা থেকে সুন্দরভাবে কাঁচা গন্ধ চলে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে খুবই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপরে জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলার থেকে তেল ছেড়েছে ঠিক সেই সময় যেই মশলাটা পেস্ট করে রাখলাম সেই বেটে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করছে। সুন্দরভাবে দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময়ই আমি গ্রেভির জন্য বেশ কিছুটা জল দেব। এখানে কিন্তু দই দেওয়ার দরকার হয় না, কিন্তু আমরা দই মাছ ঠিক যেমন লাগে খেতে ঠিক সেই রকমই কিন্তু এই রান্নারও স্বাদটা আসে, ভীষণ ভালো লাগে। আর এই মশলা কষাতে কষাতেই সামান্য একটু লবণ আর চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপরই এখানে জলটা অ্যাড করলাম। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল দেখো সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে। এখানে তোমরা যেমন গ্রেভি রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে। এরপর এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো যখন ফুটতে শুরু করেছে সেই সময়ই একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও প্রায় মিনিট 3-4 সময় নিয়ে এই গ্রেভির সাথে মাছটাকে ফুটিয়ে নিয়েছি, যাতে এই কড়া করেই বেশ আমি মাছটা ভেজেছিলাম মাছের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকেও যায় আর মাছটা একটু নরম হয়ে যায়। রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে। মশলার তো তেমন কিছু আর কাঁচা গন্ধও নেই, খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু 1/2 চামচের মতো ঘি। ঘি দিলে এই রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো আসে। তবে তোমরা যারা ঘি খেতে একদম পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। যারা ঘিয়ের পরিবর্তে বাটার খেতে পছন্দ করো চাইলে বাটার দিতে পারো, অবশ্যই সেটা তোমাদের পছন্দ মতো। ঘি দেওয়ার পরই গ্যাসের ফ্লেম তো ঘি দেওয়ার আগেই অফ করে দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে। এইভাবে একবার হলেও যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দুর্দান্ত স্বাদের মাছের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।